बातिल से दबने वाले आई आसमां नहीं हम सो बरकर चुका है तो इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলেন যে আমরা এই বাতিলদের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আমরা এসেছি, কিন্তু বাতিলরা ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বাতিল গোষ্ঠী, কোনো নাস্তিক গোষ্ঠী, কোনো বেঈমানের গোষ্ঠী ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই যে এটা গুজরাট নয়, এটা ইন্ডিয়া নয়, এটা কাশ্মীর নয়, এটা ইসরায়েল নয়, এটা হলো ৯৫% মুসলমানদের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো মুসলমান বাধা প্রদান করে না, করবেও না। কিন্তু আপনারা যদি মুসলমানদের কলিজার টুকরা, নয়নের মণি, রহমতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তিকামী নবী মুহাম্মদকে নিয়ে কথা বলেন, ইসলামকে নিয়ে কথা বলেন, আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলেন, কোরআনকে নিয়ে কথা বলেন, বাংলার মুসলমান বাংলার জমিনে থাকা অবস্থায়, এক ফুট রক্ত থাকা অবস্থায় বাংলার মুসলমান আপনাদের মতো নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বলবৎ করে পথ দেখিয়ে দিবে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে আপনাকে আমাকে এত ভালোবেসে আমাদের আমল নামায় কি পরিমাণ সওয়াব জমা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সামান্য সময়ের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি আমল যাতে করে আমি এবং আপনি উপার্জন করতে পারি, সেজন্য আল্লাহর নবী আমাদের জন্য একটি মেসেজ দিয়েছেন। কি দিয়েছেন? মেসেজ। মেসেজটা কি? বুখারী শরীফের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতেছেন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করতেছো আজ তোমরা আমি নবীকে দেখতেছো, আমি নবীর পিছনে নামাজ আদায় করতেছো, আমি নবীর সাথে তোমরা খাওয়া দাওয়া করতেছো, তোমরা মনে করতেছো আমরাই জান্নাতি, তোমরা মনে করতেছো আমরাই জান্নাতি। নবী বলেন যে না, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। যে দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা থাকবে, এমন কিছু উম্মত থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আমি নবীর মুহাব্বত, আমি নবীর আদর্শ গ্রহণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে পালন করা। সুবহানাল্লাহ। বলে সেটা কি? বলে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি ৬০ সানা। যদি কোনো মুসলমান আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে সঠিকভাবে অন্তরের মধ্যে গেঁথে এই কলবের মধ্যে বিশ্বাস করে আমি নবীর ঘোষণা অনুযায়ী কুরআন এবং হাদিসের মজলিসে বসে কুরআন এবং হাদিসের আলোচনা জানার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে যদি কোনো মুসলমান এই জান্নাতের বাগানে বসে, চাই সে নারী হোক, পুরুষ হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, যুবতী হোক, যে শ্রেণীর লোক হোক না কেন, যদি মুসলমান হয়, আল্লাহর বিশ্বাস তার অন্তরে থাকে, আমি নবীর মুহাব্বত তার অন্তরে থাকে, আমি নবীর বিশ্বাস তার অন্তরে থাকে, তাহলে আমি আমার ওই উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম, এই সামান্য ১ থেকে ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ২.৫ ঘন্টা সময় বসার কারণে, এই জান্নাতের বাগানকে বিশ্বাস করার কারণে, আমল করার উদ্দেশ্যে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাবান্দের আমল নামায় ৬০ বছর নফল ইবাদত করার সওয়াব বৃদ্ধি করে দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে এখানে যে আমরা আসলাম, বসলাম, ৬০ বছর নফল ইবাদত করলে যে সওয়াব, এই ৬০ বছর নফল ইবাদত কি? আল্লাহ রাসূল বলেন যে একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার জন্য সর্বপ্রথম কাজ হলো কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যে ব্যক্তি গ্রহণ করবে, এই কালিমা গ্রহণ করার পর, জবানে স্বীকার করার পর, অন্তরে বিশ্বাস করার পর, কাজে কর্মে পরিণত করার জন্য
তার 1 নম্বর কাজ হলো নামাজ আদায় করা। কি করা? নামাজ আদায় করা। আল্লাহর নবী বলেন যে নামাজের পর যেই আমল সবচাইতে আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য সেটা হলো কোরআন তেলাওয়াত। বলেন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন আফজলুল ইবাদি তেলাওয়াতুল কোরআন, যে নামাজের পর ফরজ ইবাদতের পর সবচাইতে যে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এখন এখানে আমরা যারা আছি আমরা কয়জন কোরআন তেলাওয়াত করতে পারি বলেন? কয়জন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি? আজ আমি যদি প্রাথমিক পর্যায়ে সরাইয়া ক খ আমি আর আপনি না পড়তে পারি, না জানতে পারি, না বুঝতে পারি, আমার জন্য কিন্তু রিডিং পড়া, বাংলা একাধারে একটানা পড়া কখনো সম্ভব হবে না। সম্ভব হবে? ঠিক তেমনিভাবে একজন মুসলমান যদি সে দুনিয়ার মধ্যে তার জিন্দগিকে সুন্দরভাবে সাজাইতে চায়, তার জিন্দগিকে আলোকিত করতে চায়, দুনিয়া থাকা অবস্থায় সে যদি আল্লাহর জান্নাত উপার্জন করতে চায়, আল্লাহর ওই বান্দার জন্য 1 নম্বর কাজ হলো কোরআনুল কারীম, কোরআন শিক্ষা অর্জন করা। কি শিক্ষা অর্জন করা? কারণ কোরআন শিক্ষা অর্জন ব্যতীত আমি আর আপনি তো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করব, কোনটা ছাড়ব, কোন পথে চলবো, কোন পথ থেকে ফিরে থাকবো, এটাকে আমাদের জানা কখনো সম্ভব হবে? কখনো সম্ভব হবে না কোরআনুল কারীম তেলাওয়াত করা না ছাড়া, কোরআন না শেখা ছাড়া। সেজন্য আমাদের কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতে হবে। এখন এই কোরআনুল কারীম আমরা কোথায় শিক্ষা অর্জন করব? কোরআনুল কারীম আমরা কোথায় শিক্ষা অর্জন করব? আপনি ঘরে বসেও কোরআন শিখতে পারবেন, রাস্তায় বসে কোরআন শিক্ষা অর্জন করতে পারবেন, মাঠে ঘাটে বসেও কোরআন শিক্ষা অর্জন করতে পারবেন, মাদ্রাসায় বসেও আপনি কোরআন শিক্ষা অর্জন করতে পারবেন। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, মাদ্রাসার কোরআন শিক্ষা অর্জন করা আর ঘরে বসে কোরআন শিখা দুইটা কি একরকম হবে? দুইটার উপকার ফায়দা কি একরকম হবে? কখনোই একরকম হবে না। ঠিক তেমনিভাবে আপনি নামাজ আদায় করেন, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, যত ইবাদত আপনি করেন, আপনার 1 নম্বর শর্ত হলো সঠিকভাবে আমলগুলো জানা। কি করা? জানার মাধ্যমে কিন্তু আপনি আমল করতে পারবেন। না জানা পর্যন্ত আপনি কখনোই কোনো কাজ সফলভাবে সঠিকভাবে পালন করতে পারবেন না। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি এই বিষয়ের উপরে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আজকে দুনিয়াতে আমরা যারা আছি, আজকে আমি মনে করতেছি আমার অবস্থান থেকে আমি সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে আছি। আমার অমুক ভাই সে মনে হয় সবচেয়ে বেশি ভালো আছে, আরেকজন মনে করতেছে আমার অমুক ভাই সবচেয়ে ভালো আছে, আমি সবচেয়ে বড় মুসিবতের মধ্যে আছি। কিন্তু বাহ্যিকভাবে যদি আপনি দেখেন, প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে সে মুসিবতের মধ্যে আছে। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন মানুষ মুসিবত আসলে করণীয় কি, মুসিবত আসলে কি করবে, কোনটা ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সেই বিষয় আমাদেরকে স্পষ্ট করতেছেন যে বান্দা, তোমার টাকা দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, তুমি মুসিবতের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো, কঠিন মুসিবত তোমাকে পাকড়াও করছে, তুমি কি করবা? এই পদ্ধতি পন্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করব, বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি কি পরীক্ষা নেবে, কয়েকটা পরীক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে সতর্ক করার জন্য, যাতে করে পরীক্ষা আমরা সকলেই পাশ করতে পারি, 100তে 100 নাম্বার আমরা উপার্জন করতে পারি, 100তে 100 নাম্বার আমরা পাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের এই পরীক্ষার জন্য আগেই অগ্রিম প্রশ্নগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাদেরকে প্রাথমিকভাবে 5টি বিষয়ের মাধ্যমে পরীক্ষা নেব। কয়টি বলেন?
5টি। যদি মানুষ শুধুমাত্র একটা বিষয়, এই একটা পরীক্ষায় পাশ করতে পারে, তাহলেই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পেয়ে জান্নাত লাভ করতে পারবে, ঠিক কিনা? মানুষকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উসিলা খুঁজবেন। কি খুঁজবেন? উসিলা খুঁজবেন, মাধ্যম খুঁজবেন। যে একজন মানুষ সারা জীবন সে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কিন্তু জাকাত ফরজ হয়েছে, জাকাত সে দেয় নাই। বলেন সে আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর বিধান সে লঙ্ঘন করলো কি করলো না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ফরজ বিধান পরিত্যাগ করছে, আর ফরজ বিধান পরিত্যাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে কখনোই ক্ষমা করবেন না। কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্ট করে তার বান্দাকে বানাইছেন, এত মহব্বত করে বানাইছেন, এত আদর মায়া ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লালন পালন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দাকে কখনোই জাহান্নামে দিতে চাইবেন না। মাধ্যম খুঁজবেন যে কিভাবে আমার বান্দাকে, কোন আমলের মাধ্যমে আমি আমার বান্দাকে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার যেই সমস্ত বান্দাকে পরীক্ষা করব, এই পরীক্ষার একটি হলো ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। এক নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যেই পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল জুই ওয়াল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষকে পরীক্ষা করবেন। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা খোদার মাধ্যমে পরীক্ষা করবেন। তিন নম্বরে হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের যাদেরকে ধন সম্পদ দান করলেন, সমস্ত ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে যে কোনো মাধ্যমে কেড়ে নিয়ে পরীক্ষা করবেন। ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে সন্তান দান করলাম, আমি তোমাকে ছেলে দান করলাম, মেয়ে দান করলাম, এমন একটা সময় আসবে যে বান্দা, আমি তোমার চোখের সামনে থেকে, আমি তোমার কাছ থেকে তোমার দরদি সন্তান, তোমার কলিজার টুকরা, তোমার নয়নের মণি, তোমার ছেলে সন্তানকে, তোমার ছেলেকে মেয়েকে আমি তোমার কাছ থেকে কেড়ে নেব, তাদেরকে দুনিয়ার মধ্যে মৃত্যু দিয়ে দিব। আমি দেখব সন্তান মৃত্যুর পর, তোমার ছেলের মৃত্যুর পর, তোমার মেয়ের মৃত্যুর পর আমি দেখতে চাই তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর নাখোশ থাকো, নাকি আলহামদুলিল্লাহ বলে আমি আল্লাহর প্রশংসা করো। সুবহানাল্লাহ। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, এই যে আমি তোমাদেরকে যে ধান দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ফসল দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত ব্যবসা বাণিজ্যের ফসলই দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবিকা উপার্জন করার জন্য যত পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একটা সময় আসবে তোমার থেকে তোমার অন্যায় ছাড়া, মুসিবত ছাড়া, তোমার বিনা অন্যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে তোমার এই ধন সম্পদ কেড়ে নিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ভয়ের মাধ্যমে কেন আল্লাহ পরীক্ষা করবেন, খোদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে আল্লাহ সন্তান দান করে কেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন? আজ আমাদের এই সমাজ নয়, গোটা বিশ্বের মধ্যে
এমন অনেক মা আছে, অনেক বাবা আছে, বিয়ের পর স্বামী আছে, স্ত্রী আছে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে যায় কিন্তু সন্তান হয় না। এমন একটা সময় আসে যে মৃত্যুর আগ মুহূর্তে হয়তো একটি সন্তান আসে, 60-70 বছর হয়ে যায়, এরপর একটি সন্তানের মুখ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখায়। এমন এক সময় আসে সন্তান দিয়ে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার থেকে সন্তানকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি তোমাকে সন্তান দান করলাম না, আবার তোমাকে আমি শেষ বয়সে সন্তান দান করলাম, সন্তান দিয়ে আমি আবার তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিলাম। এটা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার প্রশ্ন রাখলাম। যদি তুমি এই মুসিবতে ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর উপর তুমি আরো বেশি পরিমাণে খুশি হইতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে বলতেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি আপনার ওই সমস্ত ধৈর্যশীল উম্মতদের কিছু সংবাদ জানিয়ে দিন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবতে বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপর এত মুসিবত আসে, এত বিপদ আসে, তারপরেও তারা ধৈর্য ধারণ করে, তারপরেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, তারপরেও তারা নামাজ ছাড়ে না, তারা কোরআন তেলাওয়াত ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, মানুষদেরকে বেশি বেশি দান সৎকা করা থেকে কখনোই তারা তাদের হাতকে সম্প্রসারিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বরঞ্চ আমার যেই বান্দারা মুসিবতের মধ্যে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আর আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম পালন করার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটই পুনরায় প্রত্যাবর্তন করব। এই বিশ্বাস যার মধ্যে থাকে আর খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সুন্দরভাবে আরো বেশি বেশি করে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনি আপনার ওই উম্মতদের কিছু সংবাদ জানিয়ে দিন, যারা মুসিবতের মধ্যে বিপদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখবে, আপনি নবীর আনুগত্য করবে, তারা তাদের অন্তরকে সুন্দরভাবে আমি আল্লাহর প্রতি মুহাব্বত রেখে, আমি আল্লাহর জিকির অন্তরে পোষণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য বেশি বেশি নামাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যেই 2টি বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম। কয়টা পুরস্কার? পুরস্কার মনে হয় কম হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার, কম না বেশি? আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার, কম না বেশি? আর আল্লাহ যদি পুরস্কারে ঘোষণা দেন, এটাই তো আমাদের জন্য সফলতা। আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে এত মুসিবত, এত বিপদ আপদ পর আমার যেই বান্দারা ধৈর্য ধারণ করলো, আমি আল্লাহর প্রতি ইয়াকিন করে আমি আল্লাহর দিকে ফিরে আসার জন্য আমি আল্লাহর আনুগত্য করলো, আমি আল্লাহর হুকুম মেনে নিল, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। নবীজি, আপনি আপনার ওই উম্মতদেরকে ঘোষণা দিয়ে দেন, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর বরকত সর্বদা দুনিয়ার মধ্যেই তাদের প্রতি হতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। 2 নম্বর পুরস্কার হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দাকে সফলতার পথ দেখিয়ে দিব, সুন্দর পথ দেখিয়ে দিব, সঠিক পথ দেখিয়ে দিব। আর আমার যেই বান্দারা সফলতা অর্জন করতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের মালিক হতে পারবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির জন্য এই সমস্ত মুসিবতের বিনিময়ে আমার আল্লাহর জান্নাত আমার ওই বান্দা বান্দির জন্য হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসিবত এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? মুসিবত এটা আমাদের জন্য কল্যাণ। প্রমাণ এই কোরআনের আয়াত। এই কোরআনের আয়াত এটা আমাদের জন্য মুসিবত, এই মুসিবত আমাদের জন্য কল্যাণ।
এবং এই মুসিবত যদি আমি আর আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহর জান্নাত আমার জন্য, আপনার জন্য দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মা মিন মুসিবাতিন তুসিবুল মুসলিমি ইল্লা কাফফারাল্লাহু বিহা আন। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যখন কোন রোগে আক্রান্ত হয়, যখন কোন মুসলমান দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দা যতদিন পর্যন্ত অসুস্থ হয়ে থাকবে, যতদিন পর্যন্ত রোগে আক্রান্ত হবে, আল্লাহ রাসূল বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা আন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির আমল নামা থেকে গুনাহ ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ গুনাহ আমার এবং আপনার থেকে আল্লাহ ক্ষমা করবেন, যে আমরা যতদিন পর্যন্ত অসুস্থ থাকব, মুসিবতের মধ্যে থাকব, বিপদের মধ্যে থাকব, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার এবং আপনার আমল নামায় যত গুনাহ আছেন তত গুনাহ ক্ষমা করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ গুনাহ আমার এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিয়া। আল্লাহর নবী বলেন, যখন কোনো মুমিন পুরুষ এবং মুমিনা নারীর রোগ লেগেই থাকে, লেগেই থাকে। যেমন দেখা যায় আমাদের দেশের মধ্যে দেখা যায়, আমার ঘরের মধ্যে দেখা যায়, আমার সমাজের মধ্যে দেখা যায়, আমার পরিবারের মধ্যে দেখা যায় যে বাবা অসুস্থ তো স্ত্রী সুস্থ, আবার স্ত্রী সুস্থ, ছেলে অসুস্থ, ছেলে সুস্থ তো মেয়ে অসুস্থ, মেয়ে সুস্থ তো আরেকজন অসুস্থ হয়ে যায়। এইরকমভাবে আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে, যেই দেশের মধ্যে, যেই ফ্যামিলির মধ্যে, যেই সমাজের মধ্যে একজনের পর একজন রোগ লেগেই থাকে, লেগেই থাকে, আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দারা যখন মৃত্যুবরণ করবে, হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতিয়া, ওই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিয়ামতের ময়দানে এমত অবস্থা সাক্ষাৎ করবে যে ওই বান্দা বান্দির আমল নামায় কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত। যদি কোনো মুসলমানের রোগ লেগেই থাকে, সংসারের মধ্যে স্বামী অসুস্থ হয়েছে তো স্ত্রী সুস্থ আছে, তো স্বামী সুস্থ হয়েছে আবার কি স্ত্রী অসুস্থ হয়ে গেছে, যে এইরকমভাবে রোগ লেগেই থাকে, লেগেই থাকে। তারপরও তারা আল্লাহর উপর যে ভরসা, আল্লাহর প্রতি যে বিশ্বাস, নবীজির যে ভালোবাসা, বিন্দু পরিমাণ তারা তাদের অন্তর থেকে কোবায় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র তাই নয়, আরেক হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা আখাযতু কারীমাতাই আবদি ফিদ দুনিয়া লাম ইয়াকুন লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যখন দুনিয়ার মধ্যে আমার কোনো বান্দা বান্দির থেকে কারিমা কেড়ে নেই, মুআজ্জামুল ওয়াসিতের মধ্যে আসছে যে কারিমা মা'নাহু কুল্লু জারিহাতিন শরীফা, যে কারিমা বলা হয় আপনি আপনার দেহের, আপনি আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনি আপনার যেই অঙ্গ প্রত্যঙ্গকে সবচাইতে বেশি দামি মনে করেন, ওটাই হলো আপনার জন্য কারিমা। সুবহানাল্লাহ। আমার দুইটি হাত আমার কাছে দামি কিনা? আমার দুইটি হাত আমার কাছে কারিমা। আমার দুইটি চক্ষু আমার কাছে দামি, এটা আমার জন্য কারিমা। আমার দুইটি পাও আমার কাছে দামি, এটা আমার জন্য কারিমা। আমার দুইটি কান আমার জন্য দামি, এটা আমার জন্য কারিমা। আল্লাহর নবী বলেন, ইজা আখাযতু কারিমাতাই আবদি ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দির থেকে তার কারিমা কেড়ে নেয়, অনেক সময় দেখা যায় অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়। অনেক সময় টাইফয়েড জ্বর হওয়ার কারণে মানুষের এক পা লেগে যায়, হাত লেগে যায়, আছে কি নাই? যে আল্লাহ বলেন, এই যে এত মুসিবত আসলো, অসুস্থ হইল, তার দামি অঙ্গকে আমি নষ্ট করে দেওয়ার কারণে, তার দামি অঙ্গ আমি তার থেকে কেড়ে নেওয়ার কারণে আল্লাহ বলেন, লাম ইয়াকুন লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, আমি এর বিনিময়ে তার জন্য রেখে দিলাম কিয়ামতের ময়দানে শুধুই মাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমার দুইটা হাত যদি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়, আর এর বিনিময়ে যদি আমাকে আপনাকে জান্নাত দান করে, তাহলে বলেন আমরা কি ঠকলাম না জিতলাম?
আমরা কি ঠকলাম না জিতলাম? অনেক সময় জ্বর হওয়ার কারণে মানুষের হাত নষ্ট হয়ে যায় না, হাত লেগে যায় না? এই যে আমার যে জ্বর হওয়ার কারণে বা জ্বরের মাধ্যমে বা অ্যাক্সিডেন্ট করার কারণে আমার পাও ভেঙে গেল, হাত ভেঙে গেল বা চোখ নষ্ট হয়ে গেল, বলেন এটা কি আমার জন্য কল্যাণ না অকল্যাণ? এটা আমার জন্য কল্যাণ। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে বান্দার জন্য যত কিছু রাখছে সমস্ত কিছুই হলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার একটা মাধ্যম, একটা কি মাধ্যম। কিন্তু আজকে দেখেন এই যে এত আলোচনা, এত মুজাকারা, এত মুতালা, এত ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু আজকে আমার মধ্যে আপনার মধ্যে, আজকে মুসলমানদের মধ্যে এতটাই নিষ্পেষিত, মুসলমান জাতি এতটাই হায় প্রতিপন্ন, তার কারণ হলো আজকে আমার আর আপনার জানা আছে কিন্তু আমার আর আপনার মধ্যে মানা নাই। কি নাই? মানা নাই। এই যে আজকে আমরা বয়ান শুনতেছি, ওয়াজ শুনতেছি, মা বাবার খেদমত করলে কী লাভ? আজকে মা বাবার খেদমত করলে কী লাভ? দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মার কেমন পাগল ছিলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে দুনিয়ার মানুষ লক্ষ্য করে তোমরা শোনো, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে নির্দেশ হলো, ফয়সালা হলো, আদেশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ব্যতীত, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে তোমরা তোমাদের মাথাকে কখনোই নত করবে না। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। কিভাবে করবা? আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার যেই মা বাবা তোমাকে দুনিয়া দেখাইলেন, তুমি তোমার যেই মা বাবার মাধ্যমে এত সুন্দর করে জীবন যাপন করতেছো, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার খিদমতের মাধ্যমে, তুমি তোমার মা বাবার ইহসানের মাধ্যমে, তুমি তোমার মা বাবার আদর্শ মানার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে মেনে নিবা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যে তোমরা তোমাদের মা বাবার খেদমত কিভাবে করবা, তোমরা তোমাদের মা বাবার ইহসান কেমনে করবা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যে তোমাদের মা বাবা, তোমার জীবদ্দশায় তোমার মা আছে অথবা তোমার বাবা আছে, অথবা তোমার মা বাবা তোমার জীবদ্দশায় দুইজন বেঁচে আছে, তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমাদের মা বাবা যদি বিনা অন্যায় ছাড়া কোনো রকমভাবে কোনো দোষ করো নাই, অপরাধ করো নাই, কিন্তু তোমার মার মনে চাইছে, তোমার বাবার মনে চাইছে, তোমার গায়ে হাত দিছে, তোমাকে পিটাইছে, তোমাকে ধমক দিছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুমা উফ, তারপরেও তুমি তোমার মা বাবার কথার জবাব দেবে না, তুমি তোমার মা বাবার কথার উফ শব্দ বলবে না, ওয়ালা তানহারহুমা, এবং তোমার মা বাবা যখন বিরুদ্ধ হয়ে যায় তুমি তোমার মা বাবার কথার উত্তরে কিটকারি করবে না, তুমি তোমার মা বাবার কথার উত্তরে ভর্ৎসনা করবে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরঞ্চ তোমার মা বাবা তোমাকে যত শক্ত কথা বলবে, তোমাকে যত বেশি শাসন করবে, তুমি তোমার সেই মা বাবাকে তত বেশি ভালোভাবে কথাবার্তার মাধ্যমে তুমি তোমার মা বাবার কথাকে সুন্দরভাবে গ্রহণ করে নেবা। কিন্তু আজকে দেখা যায় মা বাবা ধমক দিলে, মারবে দূরের কথা, যদি খালি ধমক দেয় তাহলে ওই মার সাথে আর বাবার সাথে সন্তান কথা বলে না। লাগবে না তোমার ঘর, লাগবে না তোমার ঘর, লাগবে না তোমার টাকা পয়সা,
আমার বন্ধু বান্ধবীকে অভাব আসেনি, এই সমস্ত কথা বলনেওয়ালা সন্তান আসে না নাই? কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ জান্নাত পেতে চায় তাহলে ওই ব্যক্তি যেন তার মা বাবার খেদমত দুনিয়াতে করে নেয়। আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত তোমার দুনিয়ার মধ্যেই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন দুনিয়ার মধ্যে জান্নাত, ওই জান্নাত আবার কি? আমরা তো জানি যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাঠ কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, না না, দুনিয়ার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। সেই জান্নাত কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মা হিয়াল জান্নাহ, ওই জান্নাত আবার কি? ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মার পার নিচতলা হলো তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মার সাথে বেদবি করলে জাহান্নাম, আর মার সাথে ভালো আচরণ করলে, মা বাবার খেদমত করলে জান্নাত। এই কথা এখানে যারা আসি এমন কেউ নাই যে আমরা জানি না। সমস্যা হলো, কমতি হলো আমার এবং আপনার পালন করা। কি করা? হাজার হাজার বার আপনার এই ওয়াজ শুনছেন, বয়ান শুনছেন, উলামায়ে কেরাম শতবার এই হাদিসে ব্যাখ্যা করছেন, কিন্তু আজকে আমার মধ্যে আপনার মধ্যে পরিবর্তন নাই। এই পরিবর্তন নাই, এটার অর্থ কি? আজকে যারা মা বাবা আছে, গার্ডিয়ান আছে, আজকে এদের কারণে আজকে এদের সন্তান বেয়াদব হচ্ছে, এদের কারণে আজকে নিজের সন্তানের কাছে আজকে মা বাবা অপমান, হ্যায় প্রতিপন্ন, লাঞ্ছিত, অপদস্থ হচ্ছে। ঠিক কিনা? কিভাবে? আজকে সন্তানের জন্য ধন সম্পদ, অঢেল সম্পদ উপার্জন করে, কিন্তু বলে না যে তুমি তোমার সন্তানের জন্য ধন সম্পদ জমা করো না, বরঞ্চ তুমি তোমার সন্তানকেই ধন সম্পদ উপার্জন করে দাও। তুমি তোমার সন্তানকে সম্পদ বাড়াও, তুমি মরার পর যাতে করে তোমার সন্তান অন্তত পক্ষে আর কিছুই না করতে পারে, তোমার কবরের সামনে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অন্তত পক্ষে এই কথাটা তোমার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারে। কিন্তু এই শিক্ষা আজকে আমি আর আপনি আমরা কয়জনে দিছি বলেন? মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান আমার জন্য আপনার জন্য নির্ধারণ করছেন, প্রত্যেকটাই আমার জন্য আপনার জন্য আবশ্যকীয়, পালনীয়। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে কত জায়গায় বলছেন যে মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দিবে। বলেন কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার উম্মত, তোমরা যদি দুনিয়ার মধ্যে তোমাদের মা বাবার খেদমত করতে পারো, তোমরা যদি তোমাদের মা বাবার কথা মানতে পারো, তাহলে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সন্তানকে দুনিয়ার মধ্যেই তোমার মা বাবার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবে। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে, মা বাবার কথা মানার কারণে, মা বাবাকে শ্রদ্ধা করার কারণে, মা বাবাকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দীর্ঘ হায়াত বৃদ্ধি করে দিবেন। মা বাবার খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নেক হায়াত, দীর্ঘ হায়াত বৃদ্ধি করে দিবেন। যখন আপনি দুনিয়া থেকে মারা যাবেন, তখন আপনার স্ত্রী কান্না করবে, সন্তানও কান্না করবে, আপনার মাও কান্না করবে, কিন্তু আপনার স্ত্রীর কান্না আর আপনার মার কান্না কখনোই একরকম হবে না। একরকম হবে বলেন? স্ত্রী কেন কান্না করবে? স্ত্রী কান্না করবে, আমার স্বামী মারা গেছে, আমাকে বলছিল ঈদের দিন সুন্দর শাড়ি কিনে দিব, আমাকে বলছিল আমার স্বামী ঘুরতে নিয়ে যাব, আমার স্বামী বলছিল আগামী মাসে আমার জন্য 1 ভরি 2 ভরি স্বর্ণ দিয়ে আমার জন্য চেন বানিয়ে দিব। আর আপনার মা কান্না করবে আপনার লাশের সামনে যে আল্লাহ তুমি আমার হায়াতের বিনিময়ে, তুমি আমার জীবনের বিনিময়ে কমপক্ষে তুমি আমার সন্তানকে জীবিত করে দাও, প্রয়োজনে তুমি আমার জীবনকে নিয়ে নাও।
তাহলে বলেন তো, মার কান্না আর বাবার কান্না আর স্ত্রী কান্নাকে কখনো একরকম হবে? সেজন্য মা বাবার খেদমত করা। 2 নম্বর হাকিমুল উম্মাত বলেন, 2 নম্বরে যে সন্তান সন্ততি মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই সন্তানের জন্য যত বড় মুসিবত রয়েছে, সমস্ত বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকেই আল্লাহ তাআলা সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত দান করবে। মুহতারাম হাজরিন, সেজন্য মা বাবার খেদমত করা, কদর করা। আজকে আপনি এখানে আছেন, বয়ান শুনতেছেন, এমন একটা সময় আসবে যে আপনিও মা হবেন, আপনিও বাবা হবেন। আজকে আপনার বাবা কত কষ্ট করে আপনার জন্য খাবার জোগাড় করতেছে, ভ্যান চালাইতেছে, রৌদ্রের মধ্যে ধান কাটতেছে, কত কষ্ট আপনার বাবা করতেছে। আজকে আপনি সন্তানকে ছেড়ে, আজকে তার বিবিকে ছেড়ে, তার সমস্ত আত্মীয় স্বজনকে, ভাই বেরাদার ছেড়ে আজকে সেই ঢাকা থেকে বিভিন্ন দেশে গিয়ে, প্রবাসে গিয়ে কাজ করতেছে। মুহতারাম হাজরিন, আজকে দেখেন এই যে সন্তান কষ্ট করতেছে, এই যে বাবা কষ্ট করতেছে, আর আপনি সন্তান হয়ে যদি আপনি আপনার এই বাবার কথা মনে না রাখেন, বৃদ্ধ বয়সে যদি আপনি আপনার বাবার খেদমত না করেন, তাহলে আপনার মতো বদনসিব, আপনার মতো পোড়া কপাল সন্তান এই জমিনে আর কেউ হবে না। সেজন্য সন্তান, আমার যুবক ভাইদেরকে আমি বলবো, বিশেষ করে মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। কারণ দুনিয়ার মধ্যে 2 জন মানুষের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। আজকে আপনি বিদেশ যাবেন, আজকে বিদেশ যাওয়ার পিছনে কিন্তু আপনার স্ত্রীর কোনো অবদান নাই, কি আছে? আজকে বিদেশ যাওয়ার পিছনে আপনার স্ত্রীর অবদান নাই। আপনি বড় ব্যবসা করেন, ব্যবসার পিছনে আপনার স্ত্রীর কোনো অবদান নাই। আপনার বাইরে যাওয়ার পিছনে অবদান আপনার বাবার, আপনার মার অবদান, আপনার বাবার অবদান। কিন্তু আজকে এমনও সন্তান আছে, বিদেশের বাড়ি গিয়ে সর্বপ্রথম চিন্তা করে যে বিবির জন্য কি পাঠানো যায়। যেই মা, যেই বাবা এত কষ্ট করে, এত মা এত দোয়া করে, রাতকে দিন কি দিন, রাতকে রাত, যেই মা ঘুমায় নাই, টেনশনে ঘুমায় নাই, যেই বাবা বিদেশে পাঠানোর জন্য টাকা উপার্জন করলো, টাকা পয়সা ব্যবস্থা করলো, বিদেশে যাওয়ার পর প্রথম ব্যাংক অ্যাকাউন্ট করে বউর জন্য। কি এরকম পিসাব, এরকম সন্তান নাই? এরকম ভালো সন্তান নাই? বাবা মার নাম বাদ দিয়া বউর নামে অ্যাকাউন্ট করে নাই? পুরো কপাল সন্তান, বদনসিব সন্তান। আর এই শিক্ষাটা কেন? এই বদনসিব কেন? এই আকল কেন? এই আকলের মধ্যে বুদ্ধি লোপ পাওয়ার কারণ হলো এর মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকা। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো আমার, যদি আমি আর আপনি নবীর আশেক না হতে পারি, বাবা মার খেদমত না করতে পারি, তাহলে আমার এই জীবন বৃথা, আমার সময় বৃথা, আমার পুরা জিন্দেগি সমস্ত কিছু বৃথা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনটা করতে বললেন আর কোনটা ছাড়তে বললেন, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা জানতে চাই, অবশ্যই আমাদের ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? তাহলে আমরা নিজেরা কোরআন তো শিখবই, ছেলে মেয়েদেরকে শিখাবো। যাদের ছেলে মেয়ে নাই, আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, যাতে করে যদি আমার 100 টাকা, 200 টাকা, 500 টাকার মাধ্যমে আমি আমার এই সন্তানদেরকে, আমার ভাই ব্রাদারকে, আমার আত্মীয় স্বজনদেরকে, নাতি নাতনিদেরকে আমি কোরআন শিখাইতে পারি। আল্লাহর নবী বলেন, তুমি আলেম হইতে পারো নাই, আলেমকে ভালোবাসছো, আলেম হইতে পারো নাই, আলেমকে মোহাব্বত করছো, আলেম হইতে পারো নাই, আলেমকে সাপোর্ট করছো, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইছো, কিন্তু তুমি আলেমের বিরুদ্ধে যাও নাই। আল্লাহর নবী বলতেছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিয়ামত পর্যন্ত তোমার কবরে সদকায়ে জারিয়া আমলের ব্যবস্থা করে দিবে। আজকে যদি আপনি 100 টাকা দান করেন মাদ্রাসায়, বা 200 টাকা দান করেন, বা আপনি 1000 ইট দান করেন, আপনি হয়তো দুনিয়ায় থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর এই ঘর কিন্তু জিন্দা থাকবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর যেই বান্দা মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিল। মুহতারাম হাজিরিন, সেজন্য ফজিলত জানলেই হবে না, মানতে হবে। এখন ফজিলত আপনি মানবেন কিভাবে? ফজিলত জানছেন, কিন্তু জানার পর আপনার এই ফজিলতটা মানতে হবে। এই ফজিলত উপার্জন করার জন্য, এই ফজিলত অর্জন করার জন্য আপনার কাজ করতে হবে, আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে এই উম্মতে মুহাম্মাদিকে কিভাবে চলবে, তারা কার অনুসরণ করবে, কার ইত্তেবা করবে, সেটাও কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে বলে গিয়েছেন। তাই হাদিসের মধ্যে আসছে, বনি ইসরাইলদের মধ্যে তাদেরকে তাদের নবীরা পরিচালনা করত। হাদিসের মধ্যে আসছে, কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, যে বনি ইসরাইলদেরকে তাদের নবীরা তাদেরকে শাসন করত, তাদেরকে পরিচালনা করত। বনি ইসরাইল তারা তাদের নবীর আদর্শকে গ্রহণ করত। কুল্লামা হালাকা নবিয়্যুন খলাফাহু নবিয়্যুন, একজন নবী যখন চলে যেতেন আরেকজন নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হইতেন। এইরকমভাবে আল্লাহর নবী বলেন যে 1000 বছর পর্যন্ত পৃথিবী পরিচালিত হয়েছে। কুল্লামা হালাকা নবিয়্যুন খলাফাহু নবিয়্যুন, একজন নবীর পর আরেকজন নবী আসছে, একজন নবী চলে গেছে তো আরেকজন নবী আল্লাহ পাঠাইছে, একজন নবী চলে গেছে তো আল্লাহ আরেকজন নবী পাঠাইছে। এইরকম করতে করতে সর্বশেষ পর্যন্ত আমি নবীর কাজ পর্যন্ত এসে এই নবীওয়ালা কাজ, আল্লাহর এই বিধান, আল্লাহর এই হুকুম, ইসলামের এই প্রচার আমি নবীর উপর দায়িত্ব আসছে। নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। মুহতারাম হাজিরিন, এখানে একটা প্রশ্ন হয়, সাহাবায়ে কেরাম তো আমাদের মতো এত মগা ছিলেন না। মগা ছিলেন? সাহাবায়ে কেরাম কি মগা ছিলেন? সাহাবায়ে কেরাম দেখেন, সাহাবায়ে কেরাম কতটা বিচক্ষণ ছিলেন। আজকে যদি ওলামায়ে কেরাম বয়ান করে, একটা হাদিসের কথা বলে বা কোরআনের কথা বলে, বসে বসে অনেকে মুড়ি খায়, অনেকে গল্প করে। আলেম কি বলল, কি সে তার বলাটাও ব্যর্থ, শ্রোতার শোনাটাও ব্যর্থ। কারণ সে শুনছে, তার কান আরেক দিকে, তার মেজাজ আরেক দিকে। দেখেন, সে কান দিয়ে শুনতেছে কিন্তু তার মন কিন্তু আরেক দিকে। আপনাকে একজন একটা কথা বলবে, ভাই আমার কথাগুলো শুনেন, আপনি যদি কানের সাথে মন ঠিক না রাখেন আপনি কিন্তু তার কথাগুলো বুঝতে পারবেন না। কি বুঝতে পারবেন? দেখেন সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনলেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, বুঝলাম যে বনি ইসরাইলদের মধ্যে একজন নবী চলে যেতেন, আরেকজন নবী আসতেন, একজন নবী যাইতেন, আরেকজন নবী আসতেন। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমাদের জানার বিষয় হলো, আপনি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আমরা জানতে চাই, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার এই দায়িত্ব পালন করবে কারা? কি প্রশ্ন হয় কি হয় না? তখন নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বেই উম্মতে মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ঠিক আছে, কিন্তু আমার উম্মতে মুহাম্মদের মধ্যে এমন একটি দল হবে, যেই দলের মধ্যে একটি দল হবে, আমার উম্মতের মধ্যে একটি দল হবে যাদের নাম হলো উলামায়ে কেরাম। তারা কারা? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত কিছু, তোমরা তোমাদের পথ, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, কোনটা করবে কোনটা ছাড়বে, কোন পথ তোমরা গ্রহণ করবে, সমস্ত কিছু উলামায়ে কেরামের মাধ্যমে তোমরা জানতে পারবে। মুহতারাম হাজরিন, কিন্তু আজকে দেখেন, বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে আজকে এমন কিছু নামধারী আলেম নামে, আমি তো এদেরকে জালেমও বলি না। কি বলি না? জালেমও বলি না, জালেমের চাইতে খারাপ বলি। কেন? একজন মানুষ সে জানে না। কথার কথা মনে করেন যে একজন, বিশেষ করে একজন ভ্যান চালক বা একজন কৃষিকাজ করে কৃষক, স্বাভাবিকভাবে উনি যেহেতু কোরআন হাদিস শিখে নাই, জানে নাই, স্বাভাবিকভাবেই উনি কিন্তু কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারবে না বা কোরআনের ব্যাখ্যা করতে পারবে না, যেহেতু উনি শিক্ষা অর্জন করেন নাই। আচ্ছা,
যেই ব্যক্তি কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম পুরোপুরি বোঝে না, ওই ব্যক্তি যদি একটা অন্যায় করে, এই অন্যায়টা মেনে নেওয়া যায়? কি করা যায়? মেনে নেওয়া যায়। সে তো আলেম না, সে তো বুঝে নাই, তার এই ভুলটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন কোনো আলেম জানার পরও অপরাধটা করে, এই অপরাধ কখনোই মেনে নেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে দেখেন, আজকে নবীওয়ালা কাজ ওলামায়ে কেরাম করবে, কিন্তু আজকে বাংলার জমিনে গুটি কয়েক আলেম আছে, সব না, কিছু কিছু আলেম আছে, তারা তাদের পদকে ঠিক রাখার জন্য, চেয়ারকে ঠিক রাখার জন্য, চাকরি বাঁচানোর জন্য, সরকারের চাকরি বাঁচানোর জন্য আজকে তারা কি করে? হক কথা বলে না। আছে না নাই? আজকে দেখেন মাদ্রাসার মধ্যে আজকে হিন্দু নারীকে নিয়োগ দিছে, নাউজুবিল্লাহ। দেখলাম সুধী রানী নামে একজন হিন্দু মহিলা, আজকে শুনলাম ওনাকে কোন এক আলিয়া মাদ্রাসার নামে, কোন এক আলিয়া মাদ্রাসায় আজকে শিক্ষিকা হিসেবে নিয়োগ দিছে। আমি বলতে চাই, আজকে তোমরা যারা নিজেদেরকে আলেম দাবি করো, উচিত তো ছিল রাসূলের হাদিস অনুযায়ী, রাসূল বলেন ইনিস্তাকা কুল্লুহু ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু ইস্তাকা আইনুহু। নবী বলেন যে যখন একজন মুসলমানের মাথা ব্যথা হবে, বুঝতে হবে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ আপনার মুসলমান ভাই আপনার পাশে বিপদের মধ্যে আছে, আর আপনি ভালোভাবে খাবেন, ঘুমাবেন, এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। তো আমি বলতে চাই, আজকে সব আলিয়া মাদ্রাসায় যদিও হিন্দু শিক্ষিকা নাই, কিন্তু যেই সমস্ত আলিয়া মাদ্রাসায় আজকে ইসলামকে ধ্বংস করার জন্য যত কলাকৌশল ষড়যন্ত্র চলতেছে, এইগুলো হলো ইহুদি খ্রিস্টানদের একটা পায়তারা। আজকে আলিয়া মাদ্রাসায় পড়ে আমি বুঝি না কিভাবে তারা নিজেদেরকে আলেম দাবি করে। আমি তো এখন বিশেষ করে আমি আলিয়া মাদ্রাসার উস্তাদ হুজুরদেরকে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হক্কানি আলেম মনে করব না, যতক্ষণ পর্যন্ত তারা হক কথা না বলবে, ইসলামের কথা না বলবে। মুহতারাম হাজিরিন, আজকে তুমি আলেম দাবি করবা, চাকরির ভয় করবা, আলেম দাবি করবা, মৃত্যুর ভয় করবা, আলেম দাবি করবা, সরকারকে ভয় পাবা, তোমার মতো আলেমকে বাংলার জমিনের মুসলমান তিনি হিসেবে রাখবে, ঠিক কিনা? আলেম দাবি করে আবার আজকে দেখেন এই সুযোগটা কয়েক মাস পূর্বে, 4 মাস পূর্বে, যখন নাকি আমরা শুনলাম স্কুলের মধ্যে যে শরীফ থেকে শরীফা একটা গল্পের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে অনেক কলাকৌশলে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, ষড়যন্ত্র করতেছে, তখনও কিন্তু এই আলিয়া মাদ্রাসার ভাইয়েরা চুপ ছিল। কি চুপ ছিল কিনা বলেন? কোনো তারা পদক্ষেপ গ্রহণ করেন নাই। তারা চিন্তা করে আমরা আমাদের মালুমাত, আমরা আমাদের স্বার্থ, আমরা আমাদের বেতন পাইলে হয়েছে। আরে ভাই, আমি তো আল্লাহর ঘর মসজিদে বসা, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি বলতে পারি, আমাকে এমনও আলিয়া মাদ্রাসার আলেম আছে, আমাকে বলছে যে হুজুর আপনি তো খুব গরম বক্তব্য দেন, আপনি গরম বক্তব্য দিবেন না। আমি বললাম কেন ভাই? বলতেছে যদি আপনি গরম বক্তব্য দেন, আগামী যদি সরকার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে, তাহলে আমাদের প্রমোশন হবে, সুতরাং গরম কোনো বক্তব্য দেওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, সেও একজন আলেম, সেও একজন ইমাম। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আলেম দুনিয়ার লোভে লোভবান হয়, যে আলেম নিজের আকীদা ঠিক নাই, বিশ্বাস ঠিক নাই, ঈমান ঠিক নাই, সেই আলেমের পিছনে সে আলেম কি নামাজ পড়বে, সে আলেম কি বুঝবে, আর সে আলেম উম্মতে মুহাম্মাদীকে কি বুঝাইবে। মাঝে মাঝে আমি চিন্তা করি, আমি আমার যে মন থেকে কথা বা আমার যে আশা বা আমার যে ইচ্ছা, আমি খোদার কসম করে বলতে পারি, আমি এই এলাকায় যতদিন থাকি বা যদি কালকেও আমার এখান থেকে চলে যেতে হয়, তারপরও আমি কখনো হক কথা ছাড়া আমি বন্ধ করব না। এটা আমার মনের তামান্না। ভাই মরতে তো একদিন হবেই, আজ না হয় কাল, আজ না হয় কাল মরতেই হবে। কেন আমি সরকারের তাবেদারি করব? কেন আমি গোলামি করব? মুহতারাম হাজরিন, আপনারা সকলেই জানেন 2012 সালের কথা, আমেরিকার মধ্যে একজন পুরুষকে যে কোনো একটা অন্যায়ের কারণে তাকে কোর্টের মধ্যে উঠাইছে, তার জেল হয়ে গেছে, তার জন্য ফাঁসির রায় হয়ে গেছে। যখন তাকে ফাঁসির মঞ্চে নেবে, তখন ওই পুরুষ বলতেছে যে স্যার আমি তো মনে মনে আমাকে পুরুষ মহিলা দাবি করছি। কি দাবি করছে?
মেয়ে দাবি করছে। ভালো করে আপনারা বুঝেন, 2012 সালে যখন আমেরিকায় ওই যুবককে ফাঁসির জন্য তার জন্য রায় হয়ে গেল, উনি বলল যে আমি তো মনে মনে নিজেকে নারী দাবি করি। কি দাবি করছে? নারী দাবি করছে। তো সরকার সে কি করছে? সরকারের পক্ষ থেকে একটা কথা আসছে বা সরকারের পক্ষ থেকে আইন হয়েছে যে ঠিক আছে, উনি যেহেতু নিজেকে মহিলা দাবি করতেছে, নারী দাবি করতেছে, তাহলে ওনাকে মহিলাদের সাথে জেলখানায় কারাগারে রাখা হোক। তো দেখা যায় যখন একজন পুরুষ নিজেকে মেয়ে দাবি করছে আর ওই জেলখানার মধ্যে রাখছে, 3 মাস পরে দেখা যায় 3 জন নারীকে প্রেগনেন্ট বানায় রয়েছে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, 3 মাস পরে দেখা যায় 3 জন নারীকে প্রেগনেন্ট বানায় ফেলছে। আচ্ছা বলেন তো, এখানে আমরা যারা আছি, আমরা যদি নিজেরা বলি যে মনে মনে আমি এখন নারী দাবি করলাম, আমি কি নারী হয়ে যাব? আমি কি নারী হয়ে যাব বলেন? এই যে মনে করেন যে এই সমস্ত ব্যবস্থাপনা, এই সমস্ত কার্যকলাপ, এগুলো ইহুদি খ্রিস্টানদের অনেক আগে থেকেই চাল যে কিভাবে ধ্বংস করা যায় ইসলামকে। ইসলামকে ধ্বংস করতে হলে তো ডাইরেক্ট সরাসরি করতে পারবে না, কারণ মুসলমান জাতি তারা কোনো আউল ফাউল জাতি নয়। এরা হলো খালিদ ইবনে ওয়ালিদের জাতি, এরা হলো নবী মুহাম্মদ রাসূলের সেনা, ঠিক কিনা? সেজন্য তারা চিন্তা করে যে মুসলমানদেরকে তো এইভাবে ডাইরেক্ট কলা কৌশলে হত্যা করা যাবে না, ডাইরেক্ট তাদেরকে আক্রমণ করা যাবে না। কীভাবে কলা কৌশলে পরিকল্পিতভাবে মুসলমানদের মধ্যে কীভাবে ফেতনা সৃষ্টি করে, ডিভাইডেড সৃষ্টি করে একটা পন্থা অবলম্বন করা যায়। সেজন্য আজকে আলিয়া মাদ্রাসাকে, আমি তো মনে করি যে আলিয়া মাদ্রাসাকে ইহুদি খ্রিস্টানরা একটা ব্যবহারের পাত্র বানাইছে মাত্র। ইহুদি খ্রিস্টান আলিয়া মাদ্রাসা পাত্র বানাইছে। আমি তালাশ করে বলতে পারি, আলিয়া মাদ্রাসা না, কওমি মাদ্রাসা না, স্কুল না, কলেজ না। আমার কথা হলো অন্যায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যে বা যারা যখন যেখানে যেই কথা বলবে তার বিরুদ্ধে মুসলমান জাতি অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়ে যাবে, ঠিক কিনা? আমি আলিয়া বুঝি না, কওমিও বুঝি না, আমি স্কুল বুঝি না, আমার বাপও বুঝি না। আমার মা, আমার বাপ, আমার স্ত্রী, আমার সন্তান যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে, আমি আমার বাপকে কতল করতে আমি সামান্য পরিমাণ দ্বিধাবোধ করব না। কিন্তু আজকে ইমামতি করে বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন বড় বড় পদে, আজকে এরা কি করে না, কোনো পদক্ষেপ গ্রহণ করে না। চিন্তা করে সরকারি চাকরি করি। আমি তো বলি ওলামায়ে কেরাম কখনো দুনিয়ার কোনো মানুষের চাকরি করতে পারে না। আমরা করে খেদমত করতেছি, আমরা দুনিয়ায় খেদমত করি, আমরা মুসলমানদের খেদমত করি। চাকরি মানে কি? মানুষের গোলামি করা। এরা চিন্তা করে মাস শেষ সরকার থেকে যা হালুয়া রুটি পাই এটাই তো আমাদের জন্য যথেষ্ট, শুধু শুধু নিজের পায়ে নিজে আমি কেন কুড়াল মারবো। ওই সমস্ত আলেমদের জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে কঠিন ধিক্কার আসছেন, অনেক বড় ধিক্কার আসছেন, যে যারা নিজেদেরকে আলেম দাবি করবে, যারা নিজেদেরকে আলেম দাবি করবে, যারা নিজেদেরকে আলেম দাবি করবে আর হক কথা বলবে না, নিজেদেরকে আলেম দাবি করবে, উম্মতে মুহাম্মাদীকে কোরআনের সঠিক কথাগুলো বলবে না, এই সমস্ত আলেমদেরকে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এত সোজা জান্নাত, জান্নাত এত। হিন্দু নারীকে হিন্দু নারী বুঝি না, আর হিন্দু পুরুষ বুঝি না, ইসলাম বিদ্বেষী কাফের মুশরিক দিকে নিয়োগ দেওয়া হবে। আমরা বলতে চাই আপনারা এখনো সময় আছে, সতর্ক হয়ে যান, নতুবা বাংলার মুসলমান কিন্তু আপনাদেরকে চিহ্নিত করে রাখবে, ঠিক কিনা? আজকে দেখেন, আমি এতটা বুঝি না যে আলেম হওয়ার পরও কেন তারা শুধু শুধু এই সমস্ত বিষয়গুলো নিয়ে বসে আছে কেন? আজকে নবীর বাণী হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে, মসজিদে ইহুদি খ্রিস্টান কাফের ঢোকা সম্পূর্ণ নিষেধ। সম্পূর্ণ কি? নিষেধ। মাদ্রাসায় যেখানে আপনার ওলামায়ে কেরাম হাদিসের দরস দেয়, এই হাদিসের দরসের মধ্যে যেই ব্যক্তি হাদিস সঠিকভাবে পড়াইতে পারে, ওই আলেম ছাড়া অন্য কোনো আলেমেরও বসার অধিকার নাই। আর সেখানে আজকে একজন হিন্দু মহিলা, হিন্দু নারী, তাকে মুহাদ্দিস আপনি বানায় দিছেন, বলেন নাউজুবিল্লাহ। আমি দেখলাম ভিডিওর মধ্যে যে কিছু আলেম আলিয়া মাদ্রাসার কিছু হুজুররা ওই মহিলাকে সংবর্ধনা দিয়া তাকে আজকে মাদ্রাসার মধ্যে নিয়োগ দিয়েছে, নাউজুবিল্লাহ। চিন্তা করছেন?
ওই মহিলা আবার সালাম দেয় ওই আলেম নামে জালেমের গোষ্ঠীরা সালামের আবার জবাব দেবে নাউজুবিল্লাহ। মাসআলা হলো একজন সাবালেক নারী, একজন সাবালেক পুরুষ, যেই পুরুষের জন্য 14 জন নারী জায়েজ এবং যেই নারীর জন্য 14 জন পুরুষ দেখা জায়েজ, কথা বলা জায়েজ, এছাড়া অন্য কোনো নারী সালাম দিতেও পারবে না, সালামের জবাব নিতেও পারবে না। আর সেখানে আজকে দেখেন একজন হিন্দু মহিলা সালাম দেয় আর তারা খুশি আত্মহারা হয়ে সালামের জবাব নেয়। কত বড় গাধা, কত বড় পাগল, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, মাইন্ড সেট আপ নষ্ট হয়ে গেছে। আমি আলিয়া মাদ্রাসার ভাইদেরকে বলবো, আপনার এখনো সময় আছে। আপনার মাদ্রাসায় হিন্দু শিক্ষিকা নাই ঠিক আছে, কিন্তু আপনার মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দুনিয়ায় যত মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা সব হলো এক মাদ্রাসা, ঠিক কিনা? একজন আলেমকে অপমান করলে যেমন সারা দুনিয়ার সমস্ত আলেমের অপমান হয়, একজন মুসল্লিকে অপমান করলে যেমন সারা দুনিয়ার মুসল্লিকে অপমান করা হয়, একজন মুসলমানকে আঘাত করলে যেমন সারা দুনিয়ার মুসলমানকে আঘাত করা হয়, ঠিক তেমনিভাবে একটা আলিয়া মাদ্রাসায় হিন্দু শিক্ষিকা নিয়োগ দিলে আমি মনে করি এটা সারা দুনিয়ার সমস্ত আলিয়া মাদ্রাসার জন্য বদনাম। সেজন্য আমরা আকুল আহ্বান থাকবে, আপনারা সরকারের তাবেদের হয়েন না, আপনারা সরকারি গোলামি করেন না। যদি গোলামি করতে হয় আল্লাহর নবীর গোলামি করেন, আল্লাহর গোলামি করেন, হক কথা আপনারা বলেন। যেই আল্লাহ আপনাকে বানাইছে, খাওয়ানোর মালিক সেই আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষ আপনাকে খাওয়াইতে পারবে না, আপনার বিপদ কাটাইতে পারবে না, আপনার মুসিবত দূর করতে পারবে না, আপনার কোনো কিছুই কোনো মানুষ দুনিয়ার করতে পারবে না। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়া রাজ্জাক, নিশ্চয় আল্লাহ হলেন রিজিক দাতা, বা আল্লাহ যিনি রিজিক দেওয়ার মালিকও তিনি। তাহলে যেই আল্লাহ রিজিক দেওয়ার মালিক, যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহই খাওয়াইবে। যদি এতটুকু ভয়, এতটুকু একিন আপনার মধ্যে থাকে, তাহলে আপনি এখনো কিভাবে আলিয়া মাদ্রাসায় হিন্দু নারী ঢোকার পরও আপনার এখনো চুপ আছেন বলেন? আজকে এই যে নবীর বিরুদ্ধে কথা বলে, এই যে মহিম রায় নামে এক কুলাঙ্গার, এক নাস্তিক কথা বলছে, আজকে এই কথা বলার সুযোগ আমি আর আপনি করে দিছি। কি করছি? আমি আর আপনি করে দিছি। আজকে মাদ্রাসার মধ্যে শিক্ষিকার কি অভাব আছে? কত পুরুষ শিক্ষক, নারীও না, কত পুরুষ শিক্ষক আলেম হাফেজ হওয়ার পরও চাকরি পাইতেছে না, আর তারা হিন্দু শিক্ষিকা ঢুকাইতেছে। তাহলে এতে আর বুঝতে বাকি নাই যে এটা হলো ইসলামকে ধ্বংস করার জন্য এটা কঠিন পায় তারা, ঠিক কিনা? মোহতারাম হাজরিন, আমরা গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের থেকে একটি বাক্য আমরা উচ্চারিত করতে চাই। আল্লামা কবি ইকবাল এই কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। দেখেন, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন যে বাতিল সে দবনে ওয়ালে আই আসমান নেহি হাম সো বরকর চুকা হ্যায় তো ইমতিহা হামারা। আল্লামা ইকবাল বলেন যে আমরা এই বাতিলদের সাথে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আমরা এসেছি, কিন্তু বাতিলরা ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বাতিল গোষ্ঠী, কোনো নাস্তিক গোষ্ঠী, কোনো বেঈমানের গোষ্ঠী ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। মোহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় আমরা হিন্দু ভাইদেরকে বলতে চাই যে এটা গুজরাট নয়, এটা ইন্ডিয়া নয়, এটা কাশ্মীর নয়, এটা ইসরায়েল নয়, এটা হলো 95% মুসলমানদের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের ধর্ম পালন করার ক্ষেত্রে কোনো মুসলমান বাধা প্রদান করে না, করবেও না। কিন্তু আপনারা যদি মুসলমানদের কলিজার টুকরা, নয়নের মণি, রহমতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তিকামী নবী মুহাম্মদকে নিয়ে কথা বলেন, ইসলামকে নিয়ে কথা বলেন, আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলেন, কোরআনকে নিয়ে কথা বলেন, বাংলার মুসলমান বাংলার জীবনে থাকা অবস্থায়, এক ফুট রক্ত থাকা অবস্থায় বাংলার মুসলমান আপনাদের মতো নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বলবৎ করে পথ দেখিয়ে দিবে না। মোহতারাম হাজরিন, সেজন্য ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যেন আর কখনো না হয়। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যেন আর না হয়। ধর্ম যার যার, উৎসবও কি তার তার। বলেন, ধর্ম যার যার,
উৎসব তার তার। আজকে ধর্ম যার যার আর উৎসব সবার, আপনি ধর্ম যার যার উৎসব সবার করবেন। আজকে একটা জিনিস আমি মোবাইলে দেখে খুব কষ্ট পাইলাম যে একজন এমপি হয়েছে নর্তকী, একজন এমপি হয়েছে নর্তকী, চিত্রনায়ক। চিত্রনায়ক, নায়ক শব্দের অর্থ কি জানেন? নায়ক শব্দের অর্থ হলো নেতা। যে চিত্রনায়ক, নায়ক ফেরদাউস নাম, যাই হোক নায়ক ফেরদাউস, উনি বলতেছে হল নির্মাণ করার জন্য 100 কোটি টাকা বাজেট হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা হল নির্মাণ হয় নাই। সে দুঃখ প্রকাশ করতেছে। নাউজুবিল্লাহ। একজন দেশের এমপি যদি এই মুনাফিক, এই কাফেরের গোষ্ঠী, এই বেঈমানের গোষ্ঠী যদি মুসলমানদের দেশে বসে, মুসলমানদের গদিতে বসে মুসলমানদেরকে হল নির্মাণ করার জন্য উৎসাহ করে, তাহলে বলেন মুসলমান জাতি যাবে কোথায়? বলেন। এই মুসলমানদের ধ্বংস তো মুসলমানরাই করতেছে। আমি যদি আমার পায়ে কুড়াল মারি, অন্যের তো কিছু বলার থাকবে না, কি থাকবে? নিজের ঘরে ইন্দুর যদি বান কাটে, ওই বান টিকিয়ে রাখার জন্য কোনো ব্যবস্থা থাকে না। বান টিকিয়ে রাখার জন্য দুইটা পদ্ধতি, হয়তো নিজের ঘরের ইন্দুরকে মেরে ফেলতে হবে, নতুবা আপনার এই ঘর পরিবর্তন করে আরেক জায়গায় নতুন করে ঘর বাঁধতে হবে, নতুবা এই ঘরে টিকিয়ে রাখা আপনার জন্য সম্ভব হবে না। ঠিক তেমনিভাবে আমি বলতে চাই, যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা, যেই সমস্ত ক্ষমতার নামে তারা মসজিদে বসা, এখনো সময় আছে। আপনারা যদি মুসলমান হন, তাহলে মুসলমানদের দাবিগুলো আপনারা পূরণ করেন। আর আপনারা যদি মুসলমানদের দাবি পূরণ করতে না পারেন, তাহলে বাংলার মুসলমান এমনভাবে জাগ্রত হবে যে আপনাদেরকে পালাবার মতো সুযোগ বাংলার জমিন থেকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান সঠিকভাবে জেনে মানার তৌফিক দান করেন।